পাইলেটাকে আমি চলে এসেছি কাশফুলের জন্য ছবি তুলতে। হ্যাঁ সোনা সোনা সাথে গন্ধ ছোট্ট দুর্গা না গু বাগানে। হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ দেখো আমি রেডি হয়ে গেছি কি সুন্দর করে। রেডি হওয়ার পরে এখন দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা দেখলাম যে বৃষ্টি নেই, রোদ 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 উঠেছে। তো এখন দেখছি যেই বের হওয়ার টাইমে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তুফান। কি বলবো, খুব রাগ হচ্ছে। আর রেডি হওয়ার পরে যদি কোনো কিছু ক্যান্সেল হয় না, খুব বিরক্তি লাগে। দেখবে তোমরা। কি রে বাবাই, কি করবো তাহলে? খুব ভালো হলো, আর যেতে হলো না। না আমার যেতে হবে। এই কয়েকদিন ধরে তো বৃষ্টির জন্য ব্লগ কিছু সেরকম ভাবে করতে পারছি না। বৃষ্টির মধ্যে শপিং গেছি, শপিং এর ব্লগ কিন্তু আপলোড রয়েছে অলরেডি, দেখো গিয়ে ইউটিউব চ্যানেলে। আর আমি আজকে কি করবো জানি না, আজকে একটা সুন্দর জায়গায় যাওয়ার কথা। তো এখন এত বৃষ্টি, কি করবো ভগবান জানে। বৃষ্টি কমলে বেরোবো, আর যদি বৃষ্টি এখন থেকে কন্টিনিউ পড়ে তাহলে মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। মনে হয় কিন্তু যাবো, দেখা যাক। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আমি কি করবো সেটাও দেখো। তো বন্ধুরা, আমি তাও বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তাও বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে দেখো এখানটা এসে মানে দাঁড়াতে হলো। এই হচ্ছে সুমন। আমি তো পেছনে কম, তাও আমিও ভিজে গেছি, হাতটা পুরো জল হয়ে গেল। প্রত্যেক আমি বেশি ভিজেছি, সে তো আমি গাড়ি চালাচ্ছি না। গাইস দেখো, তোমরা বলো কে বেশি ভিজেছে। দেখো কি করবো জানি না। এই দেখো এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, রানাঘাটের এই ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি। আরো অনেকে আসবে, ওরা তো 4 চাকা করে আসছে, ওদের বৃষ্টিতে ভিজতেই হবে না, আমাদের হবে বৃষ্টিতে ভিজতে। ভালোই বৃষ্টি পড়ছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে না, বাট ভালো বৃষ্টি পড়ছে। আমরা তো বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি কেমন বৃষ্টি পড়ছে। তো চলো দেখা যাক কি হবে, কলেজে যাই কি না যাই জানি না। তো বন্ধুরা, আমরা চলে আসছি হলো সবুজ দ্বীপে, কিন্তু আসার পরে ওরা অনেকটা এগিয়ে গেছে। তো আমি আর সুমন যেহেতু বাইকে করে আসছি, এই দেখো এতটা আমরা আসছি পার করে কাদা টাদা, কিন্তু এইখান দিয়ে পুরো কাদা। এইখান দিয়ে কি করে যাবো বুঝতে পারছি না। সুমন আর বাইকটা এরকম খোলা জায়গায় হচ্ছে, বাইক রেখে গেলে পরে সমস্যা, ভীষণ সমস্যা। এর জন্য কি করবো বুঝতেও পারছি না আমরা। এরকম আমার মনটা বলতেছিল, এত বৃষ্টি কাদা, আমার কাদা মাদা খুব কেমন জানি লাগে। এই যে ওরা চলে আসছে ওরা অনেক আগেই আসছে। এখন রাস্তা দেখো প্রচন্ড কাদা, আর এই কাদা রাস্তায় আমরা শুট করতে পেরেছি। দেখেছো আমরা শুটের জন্য কতটা কষ্ট করি, প্রচন্ড কষ্ট করি। আমরা ভালো যে আমরা শুটে কিছু করি না, শুধু আনন্দ করি, তাই না? হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে চূর্ণী নদী, আর ওই সাইডে গঙ্গা আছে, আমি দেখাবো। গঙ্গায় ভীষণ জল হয়েছে। আর এখানে দেখো এই যে বালি নিয়ে আসছে তুলে তুলে। কাকু বালি কোথা থেকে নিয়ে আসছে তুলে? জল থেকে বালি তুলে এটা ঘরে ভিত হবে আশা করি। মানে এই জল গঙ্গা থেকে, এই বালিটা কোথা থেকে তুলে নিয়ে আসছে? গঙ্গা থেকে না, গঙ্গা থেকে। ও গঙ্গা থেকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, নিচ থেকে। ওরা কি নিচে যায় কি করে? কিভাবে যায়? ওই যে বালি ওটা দিয়ে তুলে। ও পরিচিতি করিয়ে দিই, আমাদের ছোট্ট কিউট মা ওটা। হ্যাঁ, অনেকে এসেছে, দুজন এসেছে। হ্যাঁ, আচ্ছা। এই যে কাশফুল। আর তোমরা কোথায় এই কি সুন্দর কাশফুল, ময়লাটা দেখে নেবে। আমরা কৃষ্ণনগর চলে গেছিলাম। আমাকে বলছিল যে সুজয় কাশফুলে ছবি তুলতে। কাশফুল, আমি ওই ফাঁকা কাশফুলে যেতে চাই না, চলে এসেছি। তো ভালো ছিল এর থেকে, ওই যে আমাদের যে হাই রোডের পাশে 12 নম্বর, আমরা এত কষ্ট করে যাই হোক, পাইলেটাকে আমি চলে এসেছি কাশফুলের জন্য ছবি তুলতে। হ্যাঁ, ওয়েলকাম টু পায়েল। একটু রোদ পড়লে না আমারটাকে চলে আসছে সুজয়, কাশফুলে ছবি তুলতে বলেছিলাম না তাই। গাইস, কাশবনে এসেও বিপদে পড়েছি, মানে যেখানে সেখানে অনেক কিছু রয়েছে। আর কি রয়েছে বল? কাশ বনে এসে তো কাশ তো পাচ্ছি না, শুধু সোনা পাচ্ছি। সোনা সাথে গন্ধ, মানে কি হলো? এত সুন্দর, মানে গ্রান্টটা, মানে নাকে আসলেই পুরো দমটা কি সুন্দর বন্ধ হয়ে যায়। আমি ঠিক করে রিলস করতে পারছি না, ঘৃণা করছে আমার চাঁদা। তো কিছু মনে করো না, একটু পাড়া টাড়া দিয়ে বসেছে। কি গন্ধ বেরোচ্ছে, সত্যি গন্ধ বেরোচ্ছে। উপভোগ না করলে হবে না, না হলে আমাদের শরীরটা কিভাবে খারাপ হবে। ওই দেখো ওখানে বুনুটা কি সুন্দর রিলস বানাচ্ছে। আর বুনুটার মা না, এটা বুনুটার মা ধরে ওখানে যাওয়া যাবে? ঘুমটুটু আছে নাকি? আমি যাবো না ভাই, ওইখানে আসবে তারপর ব্লগ করবো। পটি ভরা কি? তো গাইস, আমরা এখন চলে এসেছি শুট করতে। কোথায়? কাশবন না, গু বাগানে। এখন হচ্ছে এখানে সোনাদানা সব আছে, আমরা সব পুড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আমি না। এই দেখো কিউট না এই দুর্গা, এই যে একটা ছোট্ট দুর্গা। হাই বলো, হাই বলো। দুর্গার নাম কি? ছোট্ট দুর্গার ছোট্ট দুর্গার ছোট্ট নাম কি? নাম কি বলো? দুর্গার নাম কি তোমার?
নাম কি ওর? দুর্গার মা এটা। আর এই যে আরেকটা দুর্গা, ও দুর্গা তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। আর এটা বৃষ্টির মা। বৃষ্টি হবে কেন? দুর্গা। আর এটা বৃষ্টির বাবা। আমি বৃষ্টির বাবা। ছোট্ট ছোট্ট দুর্গা। আমরা একটু রিলস করি এবার। ও দুর্গা কোলে কোলে করে যাচ্ছে, তোকে ফেলে দিলে কি করবি? ও সুমনকে বলছে যে ও যদি ফেলে দেয় তাহলে নাকি বলে কি করে দেবে সুমন? ত্রিশূল দিয়ে। তো গাইস এখন এই যে আমাদের মডেল, দেখো কত কষ্ট করে যেতে হচ্ছে। আমাদের নায়িকা শাহরুখ খান এখন পরে যাবে কি সুন্দর করে। এখন কি করতে যাচ্ছ? কি নামে করবো কমেন্ট করে বলো শিগগিরই। গাইস আমরা ইনস্ট্যান্ট প্র্যাঙ্ক করে ফেলেছি একজনের ওপর। এই ব্লগটা ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি এই চ্যানেলে, এই পেজে। তোমরা কিন্তু এর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো। ধামাকাদার প্র্যাঙ্ক হয়েছে, একদম ধামাকাদার। কত লোক। এবার তুমি বলবা ছাড় আমাকে, যত সব বাদে। একটা ধরবি এটাকে আমার নিয়ে দোষ নাকি? না মা, আমি তো একটাও প্রেম করিনি, আমি তো সে জন্মগত সিঙ্গেল মা। গাইস আমার শুট কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। মাথা যন্ত্রণা করছে, ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। কিছু বল। একদম আজকে শুধু সোনা খেয়েছে, সোনা। কিছু 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 বল, কিছু কথা বল রে গাইস। ভালো শুট শেষ। এই দেখো দুর্গা, কিউট কিউট দুর্গা। হাই। ওই দেখো আরেকটা দুর্গা, সব মানে চেঞ্জ। সো বাড়ি চলে যাবো এখনই। শুট ভিডিও এখানে শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা 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 টাটা।